হঠাৎ একটি টর্চ মাটিতে পড়ে গেল। মেয়েটি মুহূর্তের মধ্যে সেটি অন্যদিকে ঘুরিয়ে দিল। ভাগ্য ভালো, অপহরণকারীদের কারো নজর সেখানে পড়েনি। তবে তাদের একজনের সন্দেহ হলো, তাই সে ঘরের লাইট জ্বালিয়ে দিল। ভয়ে মেয়েটির বুক কাঁপতে লাগলো। সৌভাগ্যক্রমে তাদের সব মনোযোগ ছিল বিছানার দিকে। সেখানে তাদের বস গুরুতর আহত অবস্থায় পড়েছিল। বাড়িতে ঢোকার সময় মেয়েটির বয়ফ্রেন্ডের আঘাতে সে জখম হয়েছিল। এত অস্ত্রধারী অপরাধীর মাঝে লুকিয়ে থাকতে থাকতে মেয়েটি সম্পূর্ণ ভেঙে পড়ল, আর তার চোখ দিয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। কিছুক্ষণ পর বাকিরা সব প্রমাণ মুছে ফেলতে বাড়ি থেকে বেরিয়ে গেল। শুধু একজন লোক আহত বসের দেখাশোনার জন্য থেকে গেল। বসের অবস্থা দেখে সে ইন্টারনেটে ফার্স্ট এইডের উপায় খুঁজতে শুরু করলো। ঠিক তখনই একটি ব্যাগ মাটিতে পড়ে গেল, আর তার ভেতরে থাকা মোবাইল ফোনটি মেয়েটির চোখে পড়ল। সঙ্গে সঙ্গেই তার মাথায় এক সাহসী পরিকল্পনা এলো। লোকটি যখন পুরোপুরি কম্পিউটারে ব্যস্ত, তখন মেয়েটি একটি ব্যাট হাতে নিয়ে ধীরে ধীরে ব্যাগের দিকে বাড়াতে লাগলো। কিন্তু ব্যাগ পর্যন্ত পৌঁছেও ব্যাটটি এত মোটা ছিল যে স্ট্র্যাপে আটকাল না। সে হতাশ হলেও হাল ছাড়ল না। যখন দেখল লোকটি এখনও মনোযোগ দিয়ে কাজে ব্যস্ত, তখন সে ধীরে করে ব্যাটটি নামিয়ে রাখল। নিজের শরীরের বেশিরভাগ অংশ বিছানার নিচ থেকে বের করে অপহরণকারীর নাকের ডগা দিয়ে হাত বাড়িয়ে শেষ পর্যন্ত ব্যাগটি ধরতে সক্ষম হল। কিন্তু নিজের দিকে টানতে গিয়েই আবার ভয় তাকে গ্রাস করল। সে এতটাই আতঙ্কিত হয়ে পড়ল যে নড়াচড়া করতেও পারল না। অন্য একজন ঘরে ঢোকার আগ পর্যন্ত সে একদম স্থির হয়ে রইল। এরপর সে ফোনটি বের করে সাহায্যের জন্য একটি মেসেজ টাইপ করতে শুরু করল। কিন্তু মেসেজ শেষ হওয়ার আগেই ফোনের ব্যাটারি বন্ধ হয়ে গেল। এটি দেখে তার সব আশা ভেঙে পড়ল। ঠিক তখনই বিছানার পাশে কয়েকটি বই এনে রাখা হলো। অপরাধীরা রক্তক্ষরণ কমানোর জন্য বিছানার এক পাশ উঁচু করতে যাচ্ছিল। মেয়েটি বুঝে গেল এবার তার লুকিয়ে থাকা প্রায় অসম্ভব হয়ে যাবে। সে চোখ বন্ধ করে ভাগ্যের ওপর সব ছেড়ে দিল। হঠাৎ লোকটির চোখ দেয়ালে ঝোলানো বাড়ির মালকিনের ছবির দিকে পড়ল। তখনই সে বুঝতে পারল তিনি একজন ডাক্তার। কিছুক্ষণ পর মেয়েটির মা লিসাকে ঘরে আনা হলো এবং আহত বোসের চিকিৎসা করতে বাধ্য করা হলো। আর কোনো উপায় না থাকায় লিসা তাদের কথা মেনে নিলেন। কিন্তু তার মনে হলো বিছানার নিচ থেকে যেন হালকা শব্দ আসছে। তিনি ইচ্ছা করে নিজের ঘড়িটি নিচে ফেলে দিলেন। তারপর সেটি তুলতে ঝুঁকে বিছানার নিচে তাকালেন। মা আর মেয়ের চোখাচোখি হলো, কিন্তু দুজনের কেউই একটি শব্দও বলল না। এখন তাদের বাঁচার শেষ আশা ছিল বিছানার নিচে লুকিয়ে থাকা সেই মেয়েটি। লিসা শান্তভাবে আহত লোকটির ক্ষত সেলাই করে দিলেন। কিন্তু অপরাধীদের কড়া নজরদারির কারণে মা মেয়ের কেউই পালানোর সুযোগ পেল না। শেষ পর্যন্ত মেয়েটি বিছানার নিচেই লুকিয়ে রইল, আর লিসাকে অন্য একটি ঘরে নিয়ে যাওয়া হলো। এরপর অপহরণকারীরা মেয়েটির বাবার ব্যাংক ম্যানেজার পরিচয় ব্যবহার করে ব্যাংক ডাকাতির পরিকল্পনা করল। কয়েক মিনিট পর তারা দুই সহযোগীকে নিয়ে গাড়িতে করে বেরিয়ে গেল। বাড়িতে রয়ে গেল শুধু আহত বস আর একজন পাহারাদার। চারদিকে নীরবতা নেমে এলো। মেয়েটি বিছানার নিচ থেকে বেরিয়ে আসতে যাচ্ছিল, ঠিক তখনই লোকটি হঠাৎ ফিরে এলো। তার হাতে ছিল পেট্রোলের দুটি